জাহেলিয়া যেটাকে বলে, যে সেখানে নারীর মর্যাদা কি ছিল আপনি দেখেন। নারীদের কোনো মর্যাদাই ছিল না, ভোগ বিলাসের বস্তু ছিল শুধুমাত্র। ইসলাম এটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো কন্যা সন্তান হয় তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অথচ এই মেয়েদেরকে কিনা এমন একটা সময় ছিল যে সময়টিতে তাদেরকে জীবন্ত কবরস্থ করা হতো। এটাই তোমরা দেখতে পাই। ফ্রি মাইন্ডের স্লোগান দিতে হবে, আমার দেহ আমার মন, তাতে কেন অন্যজন। এই যে একটা ফ্রি মাইন্ডের স্লোগান দিয়ে দিয়ে এরা কেন চায়, এগুলো কেন চায়? কারণ আছে এখানে। যদি মেয়েরা স্বাধীনভাবে চলে তাহলে তাদের যেই উল্টাপাল্টা মনোবাসনা, মনোকামনা, এগুলি তাদের মনোবাসনাগুলি পূরণ করতে খুব সহজ হয়, খুব বেশি কষ্ট হয় না। মেয়েদেরকে যদি ঘর থেকে বের করা যায়, তাদের যা ইচ্ছা যা মন চায় তারা সুন্দরভাবে করতে পারে। এই জন্য এই মানুষগুলি চায় যে মেয়েরা স্বাধীনভাবে ঘুরে বেড়াক, যা মন চায় তাই করবে, আমাদেরও একটু সুবিধা হবে। এই যে একটা মেয়ে আজকে স্কুল কলেজে গেলে আপনি দেখেন যে একটা মেয়ে যখন হিজাব পরে যাচ্ছে, তখন মেয়েটার স্বাধীনতা, এটা স্বাধীন দেশ, বাক স্বাধীনতা থাকবে, আমার স্বাধীনতা থাকতে হবে। ইসলাম যেখানে 90% মুসলমান আমাদের দেশে আমরা বলি, সেখানে কিনা একটা মেয়ে হিজাব পরে যাচ্ছে তাকে বের করে দেওয়া হয়। এই মেয়েটা যখন টি শার্ট পরে যাবে কিচ্ছু বলবে না, কেন জানেন? শয়তানে কিছু খাওয়ায় ওখানে, চোখের খোরাক পাওয়া যায়। মা বোনদের ইজ্জত দিতে শেখেন আগে। আরে ভাই, আপনি যে চিল্লাচিল্লি করছেন, আমার বোন আপনার বোন, আমার মা আপনার মা, এদের সঙ্গে যদি কেউ এগুলি করে, খারাপ বিহেভিয়ার করে, খারাপ আচরণ করে, আপনি মেনে নিতে পারবেন না, পারবেন না আপনি মেনে নিতে। স্বাধীনতা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? ইসলাম দেয় নাই, কে দিয়েছে? ইসলামকে আপনাকে বলেছে হাত পা বেঁধে ঘরের ভিতরে আপনাকে আটকায় রাখতে? হ্যাঁ, স্বাধীনতার নামে যেটা করা হয় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ভিতরে আমার মেয়েটা, আপনার মেয়েটা একটা পুরুষের কাছে কতটা নিরাপদ থাকতে পারে আপনি চিন্তা করে দেখুন। যখন এই মেয়েটা নিজের স্বামীর জন্য রান্না করবে, স্বামীকে খাওয়াতে হবে, তখন সেটা তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। এই মেয়েটাই যখন বাইরে বের হয়ে যায়, পরপুরুষকে রান্না করে খাওয়ায়, পরপুরুষের সেবা যত্ন করে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ভিতরে তার পিএস, তখন তার স্বাধীনতা খর্ব করা হয় না। আপনি বুঝেন? তো লজিক্যাল একটা ব্যাপার, আপনি চিন্তা করলে তো পেয়ে যাবেন ভাই এটা, যে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছেন, সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। স্বর্ণের দাম বেশি, এগুলি খুব সুন্দর করে প্যাকেট করা থাকে খুব সুন্দর করে। আর যেগুলির দাম কম, এগুলি খোলা বাজারেই পাওয়া যায়। এজন্য দাম যার যত বেশি হবে, মর্যাদা যত বেশি হবে, তাকে ঢেকে রাখতে হবে, নিজেকে আওয়াল করে রাখতে হবে, শো অফ করা যাবে না। এজন্য ইসলাম নারীকে যে অধিকার দিয়েছেন কোন ধর্মে দেন, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম যেটাতে নারীদের মর্যাদা 100% নয়, তার থেকে বেশি নিশ্চিত করেছে।